নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আর প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটা নিও। জোর করে কিছু ফিট করো না, যেহেতু জেনারেল রিডিং তো এক একজনের এক এক রকম এনার্জি। তো সেক্ষেত্রে বলবো তোমাদের সিচুয়েশনের সঙ্গে যদি কিছু মেলে তো সেটা নিশ্চয়ই নাও। দুটো করে আপডেট দেওয়া হয়, কিছু না কিছু আশা করি নিশ্চয়ই কারো না কারোর সাথে মিলবে। কোনোদিন কম, কোনোদিন বেশি। তো সেক্ষেত্রে বলবো যতটুকু মিলবে ততটুকুই নাও। আজকে বুঝতেই পারছো চার্ম রিডিং করবো। তো চলো দেখে নিই তোমার পার্টনারের মনে বার্তা কি তোমার জন্য। দুবার চার্ম নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের মনে বার্তা কি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো তোমাদের পার্টনারের মনে বার্তা কি। টপিক গুলো পরে বলবো। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি তোমাদের আমি আজকে নেবো যে পার্টনারের মনে বার্তা কি। তো দেখো তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। যদি বলি ফার্স্টে, তো সেটা হচ্ছে ইমোশন, প্রচুর ইমোশন আছে। আর এখানে কারোর পার্টনার কারোর কাছে দেখো ডায়মন্ড শেপে, বুঝতে পারছো। তো তুমি তোমার পার্টনারের কাছে এক তো খুব দামি, আর তোমার প্রতি তার একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা হচ্ছে ইমোশনাল। খুব ইমোশন দিয়ে তোমরা যুক্ত একে অপরের সঙ্গে। এছাড়া সে তোমার কোথাও একটা নিজের জীবনের দামই দেখে। এখানে কারো কারো পার্টনার তোমাদেরকে ব্লেসিং ভাবে, তার জীবনে তোমাদেরকে ব্লেসিং ভাবে, তোমরা তার জীবনে ব্লেসিং হিসেবে এসছো। হয়তো তোমরা একে অপরের জীবনে আসার পর বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার এখানে তোমার খুব সুন্দর দেখে। তোমার ড্রেসিং সেন্স ভালো, তুমি খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করো, তুমি খুব নিজেকে ক্যারি করতে পারো খুব সুন্দরভাবে, যেগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে বা হয়তো তোমাদেরকেই কোনোদিন বলেছে। কেউ আছো খুব ভালো, যার সিক্স সেন্সটা ভীষণভাবে কাজ করে, খুব ভালো অবজার্ভ করে, প্রচুর পজিটিভিটি আছে, আবার খুব ইনটিউটিভ কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, আবার ক্যাট লাভারও হতে পারো, যার উপর কেতুর প্রভাব খুব বেশি, আধ্যাত্মিক জগতের সঙ্গে তার যুক্ত আছে। যেটা ভাবে মন দিয়ে, কেতুর তো মাথা নেই, তো সে যেটা ভাবে হৃদয় দিয়ে, ঠিক আছে। একদম অনেক ডেপথ যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো অনেকটা অনেক আধ্যাত্মিক ব্যক্তি। তোমার পার্টনার তোমার প্রতি যদি ধারণা থাকে, তো এই ধারণাগুলো আছে। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। অনেক রকম বাধা এলেও তোমরা সেখান থেকে কেটে যাবে, মানে কাটিয়ে বেরোতে পারবে। এখানে তোমার পার্টনার তোমার খুব একটু ছটপটে এনার্জি দেখে, ঠিক আছে। যার মধ্যে হয়তো একটু ছেলে মানুষই আছে, আর একটু ছটপটে চঞ্চল আছে। তোমার পার্টনার তোমাকে খুব মিস করে। তুমি থাকলে তার কোথাও মনে হয় নিজেকে পরিপূর্ণ, আর তুমি না থাকলে তার কোথাও মনে হয় নিজেকে ইনকমপ্লিট। এখানে তোমরা খুব শীঘ্রই ভালো কিছু মেসেজ রিসিভ করছো, মানে করবে। এখানে কেউ আছো মেডিটেশন করো, কানেক্ট করতে পারো কোনো ভালো শক্তির সঙ্গে, বা হয়তো মেডিটেশনের থ্রু দিয়ে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো। এখানে আমাদের প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, একটু সতর্কতারও দরকার, ঠিক আছে। এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে কারোর পার্টনারের এনার্জিটা একটু চাইল্ডিশ। আচ্ছা, আমি এখানে বলবো যে কারণ ইনার চাইল্ডটাকে খুব সুন্দরভাবে সে রেখেছো, তার জন্য তার একটু চাইল্ডিশ ব্যাপারটা আছে। তাকে দেখতেও হতে পারে, আবার তার কথাবার্তা হতে পারে, তার আচার আচরণও হতে পারে। তো এখানে কেউ তো আছে একটু চাইল্ডিশ নেচারে। তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার পার্টনার তোমার মধ্যে দেখো, আবার এরকম হতে পারে তুমি তোমার পার্টনারের মধ্যে দেখো। এখানে প্রজাপতি তার মানে ট্রান্সফরমেশন, কিছু না কিছু ভালো আসবে, যেটা তোমাদের সম্পর্কতে ভালোই কিছু আসবে।
চলো আর একবার চাপ নিই, তারপরে বলতে পারবো। কেউ হর্স চেয়ারে জন্মেছো, খুব লয়াল ব্যক্তি, ঠিক আছে। আহ, তোমরা একে অপরের প্রতি খুব লয়াল, তোমার পার্সন তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়। যদি এবার সার্বিকভাবে বলছি তাও এটা এসছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এই কিছু না কিছু ব্লেসিং আসবে, আর ইমোশন তোমাদের প্রচুর আছে, হ্যাঁ। তোমরা গান দিয়ে কানেক্ট করতে পারো, হয়তো একে অপরকে গান ডেডিকেট করো, বা কোনো গান আছে তোমাদের সম্পর্কের সঙ্গে কিছু না কিছু ব্যাপার আছে, বা তোমরা এখানে কোনো গান দেখে তোমরা হয়তো একে অপরের কথা ভাবছো, বা কিছু কিছু না কিছু আছে, মোট কথা গান তোমাদের সম্পর্কের মধ্যে আছে। তোমার পার্টনার চায় তোমার সম্পর্কে ব্যালেন্স আসুক। আবারও বলবো, এখানে কারোর মাদারলি ভাইবস আছে, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো অভাব নেই, ঠিক আছে। কেয়ার আছে, আগলে রাখা আছে। এখানে তোমার পার্টনার যখন একা থাকে তোমার ভীষণ মিস করে, আর তুমি যখন থাকো না, তার চারপাশে হাজার লোকজন থাকলেও তার যেন মনে হয় নিজেকে একটা বাউন্ডারির মধ্যে কোথাও একা একা। সে হয়তো একা নেই, তার চারপাশে প্রচুর মানুষজন আছে, যারা হয়তো তার সাথে কথাও বলছে, কথা বলতে আগ্রহী। অনেক বন্ধু বান্ধব আছে, তার থেকেও হয়তো এক ধাপ বেশি এরম সম্পর্কও আছে। কিন্তু তার সত্ত্বেও তুমি যদি না থাকো, তার মনে হয় একটা বাউন্ডারির মধ্যে সে একা পড়ে আছে, তার চারপাশে কেউ নেই। এই তোমাদের সম্পর্কটা কিন্তু খুব মানে কম দিনের নয়, ঠিক আছে, অনেক দিনের এটা। এরকম নয় যে আজকে কালকে বা 1 মাস 2 মাসে, এই সম্পর্কটা কিন্তু কোনো ভালো সম্পর্ক। আর এখানে বলবো, দেখো, তোমরা যেটা ইনভেস্ট করেছো তোমাদের সম্পর্কে, সেখান থেকে তোমরা ভালো কিছু পাবে, ভালো কিছু আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে। বেশ কিছু ভালো আসতে চলেছে, ঠিক আছে। একটু ডেভিল এনার্জি আছে, কিন্তু আমি এখানে এটা ধরে যদি ডেথ কার্ড যেমন আমরা বলি, তো সেটা যদি নিই তোমাদের আবার নিউ বিগিনিং হয়। যদি সেটা নেওয়া হয় তো বলবো তোমাদের নিউ বিগিনিং হবে, যেটা ভীষণ দরকার তোমাদের সম্পর্কে। অ্যালফাবেট গুলো একটু দেখে নিই। একটা আছে টি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখো, এখানে টি এফ এসছে, ঠিক আছে। তোমরা কেউ হয়তো আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। টাইমিং কথাটাও আসছে, তোমাদের কিছু সময়ের ব্যাপার আছে, হয়তো বা খারাপ সময় যাচ্ছে, হয়তো বা ভালো সময় আসবে। ফেমিনাইন এফ দিয়ে ফেমিনাইন কথাটা মাথায় এলো, কারণ হয়তো ফেমিনাইন এনার্জি বেশি, কারণ এখানে চাঁদ এসছে, ঠিক আছে, দুটো চাঁদ এসছে। তো তোমাদের মধ্যে প্রচুর কেয়ার ব্যাপারটা আছে। তো এখানে বলবো যে টুইন ফ্লেম জার্নিতে হয়তো আছো, ফেমিনাইন এনার্জি হয়তো খুব স্ট্রং আছে। আচ্ছা, এখানে কে এসছে, তো আমাদের কথাটা হঠাৎ করে মাথায় হলো ফেক। এখানে তোমরা কিন্তু ফেক সম্পর্কে নেই। এখানে কারোর ইন্টুইশন পাওয়ার খুব ভালো, ক্যাট এনার্জি তাই বলছি, খুব ইন্টুইশন পাওয়ার ভালো, তার থার্ড আই খুব অ্যাক্টিভ। এফ দিয়ে ফেব্রুয়ারি মাসে হতে পারে, কারোর জন্ম মাস হতে পারে, বা তোমাদের কোনো বিশেষ মাস হতে পারে। এখানে তোমরা একে অপরের খুব কেয়ার করো, ঠিক আছে। কেউ তো আছো যারা খুব কেয়ার করো। এখানে কারোর মুখটা খুব সুন্দর, তোমার পার্টনারের চোখে তোমার মুখটা খুব সুন্দর। এখানে কেউ তো আছো যার এনার্জিটা খুব ইনোসেন্স,
সে কিন্তু কোনো রকম কোনো ডবল ফেস ক্যারি করা বা কিছু এগুলো কিন্তু করে না। এখানে কেউ আছো, নিজেকে হিল করো, নিজেকে ঠিকঠাক রাখো। এখানে দুটো রাশির এনার্জি আছে, টরাস আর ক্যাপ্রিকন। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। যাদের সবার জন্য এটা সার্বিকভাবে, রাশি মানে তা অন্য কারোর জন্য নয় সেরকম না, কিন্তু টরাস আর ক্যাপ্রিকনটা একটু দেখে নিও। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনারের কি অনুভূতি বা কি, এখানে বলবো যে তোমার পার্টনারের প্রচুর অনুভূতি আছে, প্রচুর মাদারলি নেচার কারো একটা আছে, সেইটা ভাও তোমার পার্টনার খুব পছন্দ করে, তোমার খুব সুন্দর লাগে, কারো শুক্র খুব স্ট্রং আছে, তুমি যখন না থাকো খুব মিস করে, খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসছে। এখানে কেউ আছে খুব ইনটিউটিভ, যার উপর ভালো কিছু প্রভাব আছে। কেউ মেডিটেশন করো, নানা রকম ভাবে যুক্ত হতে পারো, অনেক কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারো, অ্যাঞ্জেল আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। কেউ আছে খুব চঞ্চল, যা ইনার চাইল্ডটাকে সে এখনো বাঁচিয়ে রেখেছো, অতি অবশ্যই এখানে কনস্ট্রেইন পাওয়ারটা ভীষণ বেশি, সেই পার্টনারের প্রতি লয়াল। কারোর মধ্যে এখানে একটু বাচ্চা বাচ্চা ভাব আছে, ট্রান্সফরমেশন খুব সুন্দরভাবে আসবে, ব্যালেন্সের দরকার, গান দিয়ে কানেক্টেড, প্রচুর পজিটিভিটি আছে। যখন তোমার সঙ্গে সে না থাকে, হাজার জন থাকলেও তার একা মনে হয়। এই সম্পর্কটা খুব যে একটা নতুন এরিয়া না, বেশ পুরনো। ঠিক আছে, এখানে তোমরা অনেক কিছু ইনভেস্ট করেছো, খুব শীঘ্রই সেগুলো ভালো কিছু ফল পেতে চলেছো। আর নতুন ভাবে আবার শুরু হতে চলেছে যে সম্পর্কটা পজ হয়েছিল। আর যেগুলো আমি বলে দিলাম অ্যালফাবেট থেকে, সেগুলো আজকে তার কিছু মাথায় আসছে না, তবে তোমাদের যদি কিছু আসতে অতি অবশ্যই রেখে দেবে। তার সাথে এটাই বলবো, ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে নিজে পজিটিভ থাকো, পার্টনারকে পজিটিভ রাখো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।